হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকেই আমি বহু প্রতীক্ষিত একটা সিনেমা, সেটা হচ্ছে ধূমকেতু দেখলাম, যেটা 10 বছর আগে আটকে গেছিল বিভিন্ন কারণে। এবার সেই সিনেমাটা আজকে দেখলাম, দেব শুভশ্রী রুদ্রনীল ঘোষ অভিনীত, এবং পরমব্রত চট্টোপাধ্যায় একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন, গেস্ট অ্যাপিয়ারেন্স। তো সিনেমাটা কেমন লাগলো? অবশ্যই কৌশিক গাঙ্গুলির সিনেমা। দেখুন, এই সিনেমাটা নিয়ে কিন্তু ক্রেজ বহুদিন ধরে ছিল, এবং এই সিনেমাটা নিয়ে কথাবার্তা চলছিল, যেহেতু দেব শুভশ্রীর সিনেমা অনেক দিন পর দর্শক তাদেরকে একসাথে দেখতে পেলো বড় পর্দায়, যেটা অনেকের প্রত্যাশাও ছিল। অনেকে ভেবেছিল এই সিনেমাটা আর বেরোবে না, ঠিক আছে, কিন্তু ফাইনালি সিনেমাটা রিলিজ করলো। এবং এই যে হ্যাশট্যাগ দেশু, এইটা কিন্তু বিশাল ভাইরাল। এই সিনেমাটার ট্রেলার লঞ্চ ইভেন্টের পর থেকে ভীষণ ভাইরাল, এবং তাদের বিভিন্ন ছবি ইভেন্টসের বিভিন্ন ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে, এবং সবাই এই সিনেমাটা নিয়ে ভীষণ কথাবার্তা বলছে। তো আমারও মনে হলো কিছু বলা উচিত। আমি দেখলাম যেহেতু, কেমন লাগলো। তো প্রথমেই বলি, সিনেমাটা সম্পর্কে বলার আগে আজকে যে আমার যে একটা খুব বাজে অভিজ্ঞতা হলো, এবং সেইটা সত্যি আনএক্সপেক্টেড ছিল। সেটা হচ্ছে ব্যারাকপুর জয়ন্তীতে আমি কোনো জায়গায় এই সিনেমাটা সেরকম টিকিট পাইনি, ঠিক আছে। অ্যাট লাস্ট জয়ন্তীতে আমি টিকিট পেলাম। এর আগেও জয়ন্তীতে আমি একটা সিনেমা দেখেছিলাম, আমার সেরকম খারাপ অভিজ্ঞতা হয়নি বলেই এই সিনেমাটা আমি জয়ন্তীতে আবার দেখার সিদ্ধান্ত নিই। এবং এই সিনেমাটা দেখার আগে যা অবস্থা হলো জয়ন্তীতে, রীতিমতো বিশাল মারামারি, পুলিশও চলে আসলো, কারণ জয়ন্তীতে কারেন্ট ছিল না, ঠিক আছে, এবং ব্যাকআপ নিতে পারছিল না, স্ক্রিনে সাউন্ড কম বন্ধ হয়ে যাচ্ছিল, সিনেমা পজ হয়ে যাচ্ছিল, হ্যাঁ, ঠিক আছে। সেই পরিপ্রেক্ষিতে লোকজনরা হুল্লোড় শুরু করে দেয়, এবং অবশ্যই সেই সিনেমাটার আমাদের সিনেমার যে টাইমিং ছিল সেই টাইমিং লেট হয়ে যায়, এবং পুলিশও চলে আসে, এবং বিশাল বড় ঝামেলা হয়। এরকম ঝামেলা আমি প্রথমে কোনো জায়গায় এত এক্সপিরিয়েন্স করিনি, আজকেই ফার্স্ট। এবং আমার মনে হয়েছিল হয়তো সিনেমাটা না দেখেই, টাকা ফাকা না নিয়েই আমি হয়তো চলে আসতে হবে, এমন পরিস্থিতি হয়েছিল। যাই হোক, এবার সিনেমাটা আমি ফাইনালি দেখলাম। প্রথমে দেখা শুরু করলাম, হঠাৎ করে বজ হয়ে গেল, দেন হলে ঝামেলা শুরু হয়ে গেল, দেন ফাইনালি সিনেমাটা মোটামুটি শুরু হলো 5:45টার পর, দেন সিনেমাটা চললো। যাই হোক, এই সিনেমা নিয়ে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে, দেখুন, সিনেমাটা যেহেতু কৌশিক গাঙ্গুলির সিনেমা, কৌশিক গাঙ্গুলি কিন্তু খুব ভালো একজন ডাইরেক্টর, আমি তার ডাইরেকশন খুব পছন্দ। সেই অনুযায়ী বলতে গেলে তার ডাইরেকশন কিন্তু খুব ভালো। কিন্তু আমার এই সিনেমাটা নিয়ে একটা দুটো যেটা আমার মনে হয়েছে সেটা বলবো। সিনেমাটা কিন্তু মানে যেটা 10 বছর আগে আটকে গেছিল, তারপরে যখন সিনেমাটা আবার হয়েছে, আমার মনে হয়েছে দেখে সিনেমাটা কিন্তু 2024 বা 25-এ বেশ কিছু সিন কিন্তু বোধ হয় আবার শ্যুট করতে হয়েছে। হয়তো এই সিনেমাটার কিছু সিন সিনেমা রিলিজের আগে কিন্তু শ্যুট হয়েছে, এটা আমার মনে হচ্ছে, কারণ বেশ কিছু জায়গায় কিন্তু আমার সেরকম মনে হয়েছে এবং অসম্পূর্ণ লেগেছে, ঠিক আছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সিনেমায় দুজনের অভিনয় আমার ভীষণভাবে মন কেড়েছে। প্রথমেই আমি বলবো রুদ্রনীল ঘোষের কথা। রুদ্রনীল ঘোষ এখানে কিন্তু সাইড ক্যারেক্টারে কিন্তু ব্যাপক অভিনয় করেছে, মানে উনি যা অভিনয় করেছে, উনি পুরো সিনেমা প্রায় খেয়ে নিয়েছেন। এবং ওনার সঙ্গে দেবের যে কেমিস্ট্রি, আমার লাভ এক্সপ্রেসের কথা মনে পড়ে যায়। লাভ এক্সপ্রেসের ওদের দুজনের কমিক একটা কেমিস্ট্রি ছিল, কিন্তু এখানে একদম সিরিয়াস, এবং সেখানে দুজনকে কিন্তু দারুণ লেগেছে, আমার কিন্তু হেভি লেগেছে। ওদের দুজনের অ্যাক্টিং কিন্তু খুব ভালো। দেখুন, দেব শুভশ্রীর মোমেন্টস ছিল, কিন্তু খুব বেশি ছিল বলবো না, অল্প একটুক্ষণ ছিল, এবং যেইটুকুনি ক্ষণ ছিল সেইটুকুনি ক্ষণ কিন্তু বেশ ভালোই ছিল। শুভশ্রী নিজের জায়গায় খুব ভালো, পরমব্রত যেইটুকুনি পার্ট পেয়েছেন ভালো করেছেন। কিন্তু আমার একটা জিনিস মনে হয়েছে, এই সিনেমাটায় যে ওই যে মাঝে মাঝে যে শুটিং করেছে সিনেমা রিলিজের কিছুদিন আগে, সেটা কিন্তু বোঝা গেছে। আরেকটা জিনিস, গল্পটা কিন্তু আমার মনে হয় আরেকটা পার্ট আছে, যেটা কিন্তু হয়তো রিলিজ করবে, এবং সেটা কিন্তু সিনেমার শেষে বলেওছে যে কাহিনী অসমাপ্ত। তো অসমাপ্ত কারণ হচ্ছে, বেশ কিছু জায়গায় কিন্তু সিনেমার যে প্লট আছে, আমি বলছি না যারা দেখেনি তাদের প্রবলেম হবে, সেই প্লটে কিন্তু এখনো পুরো স্টোরি রিভিল করেনি, কেন হলো বেশ কিছু ঘটনা, সেগুলো কিন্তু আমার মনে হয় আবার একটা পার্ট আসবে, সেই পার্টে কিন্তু মনে হয় মেকার সেটা ক্লিয়ার করবেন। ওভারঅল বলবো কিন্তু আমার সিনেমা সম্পর্কে অভিজ্ঞতা, সিনেমা হল নিয়ে অভিজ্ঞতা খুবই বাজে। সিনেমাটা আমার খারাপ লাগেনি, ভালো লেগেছে। স্লো সিনেমা, খুব একটা যে আপনি সিনেমাটার মধ্যে বেগ পাবেন তা না, কিন্তু বেশ ভালো, ঠিক আছে। দেব শুভশ্রী যে কেমিস্ট্রি ভালো, তার থেকেও ভালো দেব রুদ্রনীল ঘোষের কেমিস্ট্রি। ওদের দুজনের যে অনেকটাই সময় সিনেমাটার মধ্যে ওরা দুজন ছিল, এবং খুবই ভালো। এবং দেবের বয়স্ক অবস্থায় যে রোলটা, সেটা অসাধারণ, দারুণ, মেকআপটাও দারুণ, এবং দেব খুব ভালো অভিনয় করেছে। এবং দেব আগে যে অভিনয় করতো, সেই অভিনয়ের ক্ষমতা কিন্তু দেবের এখন অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক। এবং আপনারা যারা যারা এই সিনেমাটা দেখেছেন, কেমন লেগেছে, আপনাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে, অবশ্যই আপনারা আমার সঙ্গে শেয়ার করুন। অবশ্যই এই চ্যানেলটা ফলো করুন। ততক্ষণ টাটা।